এই সেই ভারতভূমি যে মাটির প্রতিটি কণায় লুকিয়ে আছে বীরত্বের ইতিহাস, যে আকাশে অসংখ্য তলোয়ারের ঝলকানি দেখছে, সে বাতাসে মিশিয়ে আছে আর্তত্যাগের অমর শপথ। এখানে জন্ম নিয়েছিলেন এমন সব যোদ্ধা যাদের সাহস ছিল পাহাড়ের মতন অটল, যাদের সংকল্প ছিল আগুনের মতো প্রখর। তারা চেয়েছিল নিজের মাটিতে নিজের মানুষ সম্মান রক্ষা করতে। শত্রুর চোখে চোখে রেগে দাঁড়ানো সেই দৃষ্টি আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতার অগ্নিশিখা জ্বালাতে তাদের গল্প শুধু যুদ্ধের নয়, তাদের গল্প আত্মসম্মানের, তাদের গল্প বিশ্বাসের। এটাই ভারত, বীরদের জন্মভূমি, গৌরবের ইতিহাস আর অমর সাহসের প্রতিচ্ছবি। আজ এমনই 5জন বীর যোদ্ধা রাজার সম্পর্কে আলোচনা করব। প্রথম রাজা মহারানা প্রতাপ। আরাবল্লীর দুর্গম পথে এক রাজা শপথ নিয়েছিলেন, মেওয়ানের মাটি কখনোই পরাধীন হবে না। মুঘল সম্রাট আকবরের বিস্তারের সাম্রাজ্যের সামনে অধিকাংশ রাজপুত্র নত হলেও তিনি ভিন্ন পথ বেছে নেন। 1576 সালে হলদিঘাটি যুদ্ধে ছিল সেই প্রতিরোধের প্রতীক। যুদ্ধের ফল নির্ণায়ক না হলেও তিনি আত্মসমর্পণ করেননি। পাহাড়ি দুর্গ ও স্থানীয় যোদ্ধাদের সহায়তায় ধীরে ধীরে মেওয়ানের বহু অংশ পুনর্দখল করেন। তার জন্ম হয় 1540 খ্রিস্টাব্দে। তার পিতা রানা উদয় সিং দ্বিতীয়, মাতা জয়বন্তা বাই। তার শাসনকাল ছিল 1572 খ্রিস্টাব্দে থেকে 1597 খ্রিস্টাব্দে পর্যন্ত। 25 বছর বয়সে সংগ্রাম তাকে রাজপুত্র গৌরবের প্রতীক করে তোলেন। দ্বিতীয় ছত্রপতি শিবাজী মহারাজ। দক্ষিণ পাহাড়ি দুর্গগুলো এক অসাধারণ উত্থানের সাক্ষী ছিল। এক যুবক ঘোষণা করেছিলেন নিজের রাজ্য, নিজের শাসন। মুঘল ও বিজাপুর সুলতানের বিরুদ্ধে দ্রুত শত্রু আক্রমণ ও কৌশলীয় প্রতিরোধের মাধ্যমে তিনি শক্তি গড়ে তোলেন। দুর্গ দখল ও শত্রুর সরবরাহ ব্যবস্থার আঘাত ছিল তার প্রধান কৌশল। তার জন্ম হয় 1630 খ্রিস্টাব্দে। তার পিতা শাহাজি ভোসলে, মাতা জিজাবাই। তার শাসনকাল ছিল 1774 থেকে 1680 পর্যন্ত। তিনি শক্তিশালী মারাঠা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। রাজা কৃষ্ণদেব রায় দক্ষিণ ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নাম। তিনি শুধু যোদ্ধা নন, দক্ষ শাসক ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ছিলেন। দাক্ষিণাত্যে সুলতানদের বিরুদ্ধে জয়লাভ করে তিনি বিজয়নগর সাম্রাজ্যকে শক্তিশালী করেন এবং প্রশাসনকে পুনর্সংগঠিত করেন। তার জন্ম হয় 1471 খ্রিস্টাব্দে। তার পিতা তুলম্বা নারসা নায়ক, তার মাতা নাগাম্মা। তার শাসনকাল ছিল 1509 খ্রিস্টাব্দ থেকে 1529 খ্রিস্টাব্দে। তার সময়কে বিজয়নগরের স্বর্ণযুগ বলা হয়। মহারাজা রঞ্জিত সিং উত্তর পশ্চিম ভারতে ছোট ছোট শক্তিকে একত্রে করে তিনি গড়ে তুলেছিলেন শিখ সাম্রাজ্য। আফগান শাসকের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে কাশ্মীর ও পেরোয়ালে দখল করেন। আধুনিক প্রশিক্ষণে তার সেনাবাহিনী ছিল শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ। তার জন্ম হয় 1780 খ্রিস্টাব্দে। তার পিতা মহা সিং, মাতা রাজকৌর। তার শাসনকাল ছিল 1801 খ্রিস্টাব্দে 1839 খ্রিস্টাব্দে পর্যন্ত। তিনি পাঞ্জাবে সিংহ নামে পরিচিত। এই রাজা শুধু সিংহাসনের অধিকারী ছিলেন না, তারা ছিলেন সাহসের প্রতীক। তাদের সংগ্রাম আজও মনে করিয়ে দেয় আত্মসম্মানের লড়াই কখনো বৃথা যায় না। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।